তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের 29 নম্বর বুথে বুদ্রাই কলইপাড়া, এটা আমাদের মহারানী তেলিয়ামুড়া বিধানসভা টিটিআরডিসি আসনে এই বুথটি পড়েছে। আমরা আজকে আমাদের মহারানী তেলিয়ামুড়া টিটিআরডিসি আসনের 11 আসনের ক্যান্ডিডেট বিল্লু জমাতিয়াকে নিয়ে আমরা পুরো বুদ্রাই কলইপাড়া আমরা ঘুরেছি, ঘরে ঘরে সম্পর্ক করেছি। এখানে আমরা বিপুল সাড়া পাচ্ছি এবং মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে, কারণ মানুষ ঘর পাচ্ছে। আমি একটা বাড়িতে গিয়েছি, আপনারা হয়তো কোনো টিভি চ্যানেলে দেখবেন, আমরা কথা বলেছি, 6টি সুবিধা পেয়েছেন উনি। ঘর পেয়েছেন, টয়লেট পেয়েছেন, ভাতা পেয়েছেন, ইলেকট্রিক লাইন পেয়েছেন, ভাতা পাননি, ইলেকট্রিক লাইন পেয়েছেন, জল পেয়েছেন, মানে এবং বিনামূল্যে রেশন পাচ্ছেন। তো 6টি সুবিধা উনি পাচ্ছেন। ওনার আরেকটাই শুধু লাগে, সরকারি সুযোগ সুবিধা শেষ, সেটা ভাতা। অর্থাৎ ঘরে ঘরে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার, যে মোদীজির নেতৃত্বে যে সরকার এবং রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার বলে, শুধু বলে না, বিশ্বাস করে সবকা সাথ সবকা বিকাশ। এখানে আমরা ঘরে ঘরে সেই সমস্ত সরকারি সুবিধাগুলো আমরা মানুষের মধ্যে আমরা দিতে পেরেছি। মানুষ খুশি, মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। তাই আমার নিশ্চিন্ত আমরা যে এই 11 মহারানী তেলিয়ামুড়া যে টিটিআরডিসি যে আসন, এই আসনে 29 নম্বর বুথ আমরা বিজয় প্রাপ্ত করব এবং সমস্ত ভোট বিল্লু জমাতিয়ার পক্ষে যাবে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যের যেখানে যেখানে এবার টিটিআরডিসি নির্বাচন হচ্ছে, সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ হচ্ছে, মারধর করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এমনকি আমাদের মাননীয় মন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তরের বিকাশ দেববর্মার উপর গতকালকেও মুঙ্গিয়াকামিতে তাকে আটকে রাখা হয়েছে। এটা ভালো লক্ষণ নয়। মানুষ তখনই এই সমস্ত কাজ করে যখন পায়ের নিচে মাটি সরে যায়। আমরা বুবাগ্রাকে ধন্যবাদ জানাবো, তিনি আবেদন করেছেন মিডিয়াতে যে এই ধরনের ঘটনা, এই ধরনের মারদাঙ্গা যাতে না হয়। আমরা ত্রিপুরাপথার সমস্ত কর্মীদের কাছে আমরা অনুরোধ করব যে সংবিধানের নিয়ম অনুযায়ী, গণতন্ত্রের নিয়ম অনুযায়ী, গণতন্ত্রের এই উৎসবে আপনারা সামিল হন। মানুষকে মানে তার ইচ্ছা অনুযায়ী তাকে ভোট দিতে আপনারা সাহায্য করুন, কারণ মার দাঙ্গা করে, মারপিট করে কখনো কারুর ভালো হয় না। মানুষ তাতে আরও ক্ষুব্ধ হয়, মানুষ তখন আপনাদের কাছ থেকে আপনাদের উপর সমর্থন তুলে নেবে। সুতরাং আমরা চাইব সুস্থ পরিবেশে মানুষ যেন গণতন্ত্রের এই মহান উৎসবে মানুষ সামিল হতে পারে। সবার কাছে আমরা আহ্বান করব যে কেউ যেন মার দাঙ্গা না করে, এবং ত্রিপুরা মথার কাছেও আমার অনুরোধ থাকবে এই ধরনের অনৈতিক কাজে যেন তারা লিপ্ত না হয়। মানুষের পাশে থেকে মানুষের আস্থা অর্জন করাই হলো আমাদের লক্ষ্য।